স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন হলো সেটা যা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আলোচনা করব আমি কিভাবে 50তম বিসিএসকে টার্গেট করে বাংলা ব্যাকরণ অংশের মুখস্থ পাঠগুলো নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি এবং বারবার পড়ার উপযোগী করে তুলছি। আপনারা এইভাবে গোছায় প্রস্তুতি নিতে পারেন, অনেক বেশি উপকৃত হবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একটু হলেও উপকৃত হবেন। বাংলা ব্যাকরণ থেকে বিসিএস সহ সকল চাকরি পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন আসে। 15 থেকে 20 মার্কের প্রশ্ন বাংলা ব্যাকরণ থেকে আসে। তার মধ্য থেকে 4 থেকে 5 মার্কের প্রশ্ন হয় মুখস্থ অংশ থেকে। তাই মুখস্থ অংশের উপর একটু বেশি জোর দিতে হবে। অনেকে আছে মুখস্থ অংশ পড়তে চায় না বা পরীক্ষার আগে শুধু পড়তে যায়, তখন দেখে অনেক বেশি গোছায় না নেওয়ার কারণে তাদের আর মুখস্থ অংশ পড়াই হয় না। আপনি যদি মনে করেন মুখস্থ অংশ বাদ দিয়ে বাংলা ব্যাকরণে ভালো করবেন, তাহলে আপনি ভুল ট্র্যাকে আছেন। কারণ মুখস্থ অংশ থেকে 4 থেকে 5 মার্ক, বিসিএসে 1 মার্কও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। 4 থেকে 5 মার্ক আপনি মুখস্থ অংশ গোছায় প্রস্তুতি নিলে খুব সহজেই আয়ত্তে আনতে পারবেন এবং 4 থেকে 5 মার্ক আপনার কমনের উপযোগী হবে। তাই মুখস্থ অংশটি একটু বেশি গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবেন। আমি মুখস্থ অংশ সবগুলো টপিকের বিস্তারিতভাবে নোট করতেছি, যেন আমার এমনটা মনে না হয় যে এক এক বইয়ে এক এক রকম আছে, ওইগুলো যদি না আসে। আমি প্রত্যেকটা বই থেকে একটা বই আনার চেষ্টা করতেছি, যেন আমার পড়ার সময় একটা বই দেখলে সব তথ্য অনায়াসে পড়া হয়ে যায়। এখন বলি, বাংলা ব্যাকরণ মুখস্থ অংশের মধ্যে রয়েছে বাগধারা, প্রবাদ প্রবচন, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, শব্দ অর্থ। এর মধ্যে বাগধারা ও প্রবাদ প্রবচন পিলি রিটেন দুটাতেই আছে। তাই সবার প্রথমে বাগধারা এবং প্রবাদ প্রবচন এমনভাবে প্রিপারেশন নেবেন যেন পিলি প্লাস রিটেন দুটার পড়া হয়ে যায়। বাগধারা, প্রবাদ প্রবচন একসাথে করে পড়াশোনা করার চেষ্টা করবেন। আপনি যদি প্রথমবার একটু কষ্ট করে সবগুলো তথ্য এক জায়গায় আনতে পারেন, তাহলে দেখবেন আপনার সব তথ্য গোছানো থাকার কারণে পড়া দ্রুত হবে এবং সহজে আয়ত্তে আনতে পারবেন। তারপর আসি, আপনি কিভাবে এই মুখস্থ পড়াটা পড়বেন। অনেকে আছে পরীক্ষার আগে 1 সপ্তাহ আগে মুখস্থ অংশ পড়তে যায়, তখন দেখে যে অনেক বেশি তথ্য, এত তথ্য মনে রাখা বা মুখস্থ পড়া ওই সময় সম্ভব হয়ে ওঠে না। অনেকে মুখস্থ অংশ বাদ দিয়ে প্রিপারেশন নেয়, এটা সবথেকে বড় ভুল। মুখস্থ অংশ আপনি একবারে না পড়ে প্রতিদিন যে কোনো 2টা টপিক ধরে 20টা করে 15 দিন পড়েন, দেখবেন ওই 2টা টপিক আপনার পড়া হয়ে গেছে। এভাবে করে 5 থেকে 6টা যে টপিক আছে মুখস্থ অংশের, ওই টপিকগুলো আপনি এইভাবে করে 15 দিন করে পড়তে পারেন।